সুপ্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা উচ্চতর গণিত থেকে অসীম ধারা এই চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সমাধান করব। তো আমাদের এখানে কিছু এমসিকিউ প্রবলেম আছে। তো আমরা চলো বেসিক সহ আলোচনা করি। এখানে 1 নম্বর যে প্রশ্ন, 1 + 1/3 + 1/9 ধারার অসীম ত্বকের সমষ্টি কত? তো অসীম ত্বকের সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে অসীম ত্বকের সমষ্টি, এটা সমান আমরা লিখতে পারি a/1 - r। তো a হচ্ছে এখানকার প্রথম পদ হচ্ছে 1, আর r এর মান হচ্ছে, r এর মান বের করার নিয়ম হলো এই প্রথম পদ ডিভাইডেড বাই দ্বিতীয় পদ ডিভাইডেড বাই প্রথম পদ, এটা করতে হবে। তাহলে 1/3 / 1। তো এটা যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা পাবো 1/3। তাহলে 1 - 1/3, আর এর মানটা বসাই দিলাম। তাহলে 1/1/3। এটা যদি আমরা নিচে লসাগু করি তাহলে নিচে পাবো 3, আর 3 - 1, তাহলে 4/2, আর আমাদের 3টা উপরে চলে যাবে। তো এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে এখানে 4 না, আসলে এখানে হবে 1। তো এখান থেকে আমরা 4 না, এটা হবে 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো হচ্ছে 3/2। তো এখান থেকে আমাদের ডি নাম্বারটা হবে অ্যান্সার 3/2। পরের অঙ্ক, একটি ধারার 15তম পদ কত যার n-তম পদ দেওয়া আছে হচ্ছে এটা। তো n-তম পদ হচ্ছে আমাদের n-তম পদ, এটা হচ্ছে আমার 1 - 1 to the power n divided by 1 plus n। তো এখানে n এর জায়গায় যদি আমরা 15 বসাই তাহলে তো আমরা 15তম পদ পেয়ে যাব। 1 - 1 to the power 15 divided 1 plus 15। তাহলে বিজোড় সংখ্যার উপরে যদি পাওয়ার -1 এর উপর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে আমাদের -1 to the power যদি 15, এটার মান হবে -1, কারণ বিজোড় সংখ্যা মাইনাসের উপরে বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হয়। তাহলে 1 - +1 divided by 16। তো এটা হবে হচ্ছে 1/8। এটার অ্যান্সার হবে 1/8। 7 - 7 + 7 - 7 ধারাটির 30টি পদের সমষ্টি কত? nটি পদের সমষ্টির সূত্র আমাদের একটু দেখতে হবে। nটি পদের সমষ্টি হবে হচ্ছে Sn, এটা সমান আমরা লিখতে পারি a 1 - r to the power n divided 1 - r, যখন আমাদের r less than 1। তো এখানে আমাদের a এর মান দেওয়া আছে 7, 1 - r, r এর মান আমরা এখানে পাবো হচ্ছে -7/7 - 1। তাহলে এখানে আমরা r এর মান -1 বসলাম, এখানে n এর মান বসাবো হচ্ছে 30, যেহেতু 30টি পদ, আর 1 - r, r এর মান হচ্ছে আমাদের -1, তাহলে -1 হবে। তো এখান থেকে আমরা যেটা লিখতে পারবো 7/2 1 - 1, এই -1 to the power 30 জোড় সংখ্যা, তার মানে এটা প্লাস হয়ে যাবে। তাহলে 1 - 1, এটা হবে 0। তাহলে সর্বশেষ টার্মটা হবে আমাদের 0। এটা অ্যান্সার হবে 0। 1/3 1/3 স্কোয়ার 3 কিউব ধারাটির অসীম ত্বকের সমষ্টি কত? তো এটার সূত্র আমরা একটাই, a divided 1 - r। এর মান হচ্ছে 1/3, আর এর মান হবে 1/3। দেখো এখানে আর এর মান আমরা বের করতে পারি 1/3 স্কোয়ার ডিভাইডেড 1/3, 1/3 স্কোয়ার ইন্টু 3। তাহলে এখান থেকে আমরা সর্বশেষ পাবো 1/3। তো এখান থেকে আমাদের যেটা আসবে 1/3, আর এখান থেকে আমরা যদি 1 - 1/3 করি তাহলে এটা উল্টে যাওয়ার পরে আসবে হচ্ছে 3/2। এটার অ্যান্সার হবে হলো হাফ।
5 নাম্বারটা, এই ধারাটির n সংখ্যক পদের সমষ্টি কত? দেখো এখানে r এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, হাফ মাইনাস হাফ ডিভাইডেড হাফ সমান হাফ। তাহলে r এর মান পেলাম হচ্ছে হাফ। তো n সংখ্যক পদের সমষ্টি, তো এটা সূত্র হবে a। তো এর মান হচ্ছে এখানে 1 মাইনাস r টু দি পাওয়ার n, এটার উপর টু দি পাওয়ার n হবে। এখানে r এর মান হচ্ছে হাফ ডিভাইডেড 1 মাইনাস r। তো এখানে আমাদের লিখতে পারবো হচ্ছে, এখানে আসবে হচ্ছে 1 মাইনাস হাফ, তার মানে হাফ আসবে। এই হাফটা আমরা সামনে নিলাম, আর এখানে থাকবে 1 মাইনাস 2 টু দি পাওয়ার n। তাহলে এই হাফ থাকলো, আর এখান থেকে দেখো কি লেখা যায়। এই হাফটা আসলে উপরে এসে 2 দ্বারা গুণ হবে, যেহেতু নিচেও এটা সর্বশেষ যেটা থাকবে 1 বাই হাফ। তো এই হাফটা উপরে চলে যাবে, সেই হাফটা এই যে 2 হয়ে যাবে। তো এখান থেকে আমরা দেখো কিভাবে লিখতে পারি, এই 2 দিয়ে যদি আমরা গুণ করে দেই তাহলে এখানে হবে হচ্ছে 2 মাইনাস 2 ডিভাইডেড 2 টু দি পাওয়ার n। তাহলে 2 মাইনাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস n হবে সূচকের নিয়ম অনুসারে। আর এটাকে লিখতে পারি হচ্ছে 2 মাইনাস, এটাকে এইভাবে লেখা যায়, একটা মাইনাস হবে, ভাগ আকারে লিখলাম, তার একটা মাইনাস হবে 1 মাইনাস n। 2 মাইনাস 1 বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তো এটা আছে হচ্ছে আমাদের ডি নম্বরে, তাহলে এটার অ্যান্সার হবে ডি। তো এই ধারার সপ্তম পদের সমষ্টি কত? তাহলে 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r। তো এর মান হচ্ছে 1 মাইনাস r, আর এর মান হবে মাইনাস 1 টু দি পাওয়ার 7, 1 মাইনাস r, আর এর মান হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1 মাইনাস মাইনাস প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1। তো এখানে হবে হচ্ছে আমাদের 2 বাই 2, যেটার মান 1। বি নাম্বারটা হবে এর অ্যান্সার। এখানে দেখো 7 নম্বরে এটা কি বলা হচ্ছে। তো এখানে 15তম পদ কত? 15তম পদ, nতম পদ বের করার সূত্র হচ্ছে nতম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে এর মান হচ্ছে 3, n এর মান হলো 15 মাইনাস 1, আর ডি এর মান হলো এই যে 5 মাইনাস 3, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, এটা হবে 2। তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 31, এটার অ্যান্সার হবে হলো 31। 2 মাইনাস 2 এই ধারাটি 2n প্লাস 2 সংখ্যক পদের সমষ্টি কত? তো এখানে দেখো a 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড 1 মাইনাস r, এর মান 2, 1 মাইনাস r এর মান হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2n প্লাস 2। তো 1 মাইনাস r, আর এর মান হচ্ছে মাইনাস 1। তো এখান থেকে 1 প্লাস 1 নিচে হবে 2, আর উপরে হবে 2, আর এটা হচ্ছে জোড় সংখ্যা, মাইনাসের উপরে জোড় সংখ্যা হলে সেটা মাইনাসটা চলে যায়, তাহলে 1 মাইনাস 1, উপরে হবে 0/2, তার মানে 0। একটি গুণোত্তর ধারার প্রথম পদ হাফ, অসীম থেকে সমষ্টি 3/4, সাধারণ অনুপাত কত? তাহলে অসীম থেকে সমষ্টি 3/4 সমান লিখতে পারি a ডিভাইডেড 1 মাইনাস r। তো এখানে 3/4 থাকলো, এর মান হচ্ছে দেওয়া আছে হাফ, আর এর মানটা আমরা বের করব। তো এগুলো যদি গুণ করে দেই তাহলে এখানে 1 মাইনাস r সমান লিখতে পারবো 4/6, এটা সমান হবে হচ্ছে 1/2/3। তো r সমান হবে 1 মাইনাস 2/3। তো এটা আমরা লিখতে পারবো হচ্ছে 1/3। এটার অ্যান্সার হলো ডি নাম্বারটা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি
এই পর্বটি তোমরা বুঝতে পেরেছো। কোথাও বুঝতে না পারলে কমেন্টে জানাবে। তো আর কোন টপিকসের উপরে তোমাদের ভিডিও দরকার সেটা জানাবে, সেই অনুযায়ী আমি সলভ দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।